হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বেঙ্গল ব্রেকস। তো আজকে আমরা ট্রেডিংয়ের নিয়ে আলোচনা করব এবং দেখতে পাচ্ছ যে আমার কাছে একটা চার্ট আছে এবং এই চার্টটা থেকে আমরা কিভাবে বার বাই বার এক একটা চার্ট কিভাবে কাজ করে সেটা নিয়ে আজকে আলোচনা করবো। অর্থাৎ এক একটা ক্যান্ডেল দেখে তার পরের ক্যান্ডেলটা দেখে তুমি ডিসিশন নেবে যে কীভাবে চার্টটা কাজ করতে চলেছে। তো তার জন্য প্রথমেই দেখো, আরেকটা কথা, যে তোমরা যারা যারা ট্রেডিং করবে বলে ভীষণ স্বপ্ন দেখছো বা ভাবছো, তো তাদেরকে বলি যে তোমরা 5 মিনিটের একটা ট্রেডিং সেশনে, অর্থাৎ 9:15 থেকে 3:30 অবধি কতগুলো ক্যান্ডেল হয় তোমাদের কার কার জানা আছে কমেন্ট করে জানাও। মানে যারা যারা ট্রেডিং করে ভাবছো অথচ কতগুলো ক্যান্ডেল হয় তাই জানো না, তো তারা কমেন্ট করে জানাও, নাহলে আমি তোমাদেরকে জানাবো। তো দেখো, এখানে প্রথমেই দেখতে পাচ্ছি যে এটা প্রিভিয়াস ডে হাই। এই যে দাগটা এটা প্রিভিয়াস ডে হাই। তো এই দাগটার পরে দেখো এখানে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, যে ক্যান্ডেলটা হচ্ছে একটা ইনডিসিশন ক্যান্ডেল। অর্থাৎ এই ক্যান্ডেলটার ওপরে উইক আছে, নিচেও উইক আছে এবং বডি হচ্ছে খুব ছোট্ট। তো এই ছোট বডি ক্যান্ডেলটাকে যাই হোক মার্কেট পরের ক্যান্ডেলটাতেই ব্রেক করছে। ব্রেক করার পরে দেখো ছোট একটা রিট্রেসমেন্ট হচ্ছে এবং এখান থেকে আবার একটা ক্যান্ডেল হয়েছে, যে ক্যান্ডেলটাকে দেখো উপরের লেভেলটাকে কিন্তু রিজেক্ট করেছে। রিজেক্ট করার পরে এই যে লম্বা উইক এবং ছোট্ট লাল বডি, তারপরে দেখো একটা বড় ক্যান্ডেল হয়েছে। তার কারণে এই যে রিজেকশনের পরে কিন্তু বড় একটা রেড ক্যান্ডেল হয়েছে। তারপরে দেখো আবার একটা মার্কেট ওপরের দিকে একটা পুশ ব্যাক নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সেটা রেড দিয়ে হয়েছে। অর্থাৎ এখানে যে সেলার্সরা ছিল, সেলার্সরা কিন্তু পুরোপুরি বাইরে যায়নি, সেটা কিন্তু এই লালটা দেখেই বোঝা যায়। তো তারপরে দেখো তারপরের যে ক্যান্ডেলটা হয়েছে সেটা কিন্তু আবার মার্কেট নিচের দিকে ফোর্স করেছে এবং তারপরে আরও ফোর্স এসেছে নিচের দিকে, এটাকেও ব্রেক করেছে। ব্রেক করার পর এখানে এসছে, এখানে একটা ছোটো রিট্রেসমেন্ট এখানে এসছে। এবার এসে দেখো এই প্রথম এইখানটা খুব লক্ষণীয় জায়গা। তো এইখানটা দেখলে বুঝতে পারবে যে এই প্রথম মার্কেট প্রিভিয়াস যে লো ছিল সেই লোটাকে ব্রেক করে একটা হাই লাগিয়েছে। এটা হচ্ছে প্রথম হাই। তো দেখো যাই হোক, তারপরে আবার কিন্তু মার্কেট সেই এর ওপরে আর হাই লাগাতে পারেনি, এই জায়গাটা রিজেক্ট হয়েছে, হওয়ার পরে আবার নিচের দিকে এসেছে। এসে এই যেখান থেকে মার্কেট হাই নেওয়া শুরু করেছিল সেইখানটায় কিন্তু পুরো জোনটায় মার্কেট কনসলিডেট করছে। এখান থেকেও কিন্তু মার্কেটের বিশেষ মুভ করার ক্ষমতা নেই। তো যাই হোক, তারপরে সেই লেভেলটাকেও ব্রেক করে মার্কেট একটা ব্রেকআউট দেয় এবং এটা কিন্তু একটা ফেক ব্রেকআউট, কারণ এটা ব্রেক করার পরেই সঙ্গে সঙ্গে দেখো ইমিডিয়েটলি আবার একটা এনগলফিং ক্যান্ডেল হয়েছে। এটাকে এই লাল ক্যান্ডেলটাই কিন্তু সবুজ ক্যান্ডেলটা পুরোপুরি খেয়ে নিয়েছে এবং এটা একটা এনগলফিং ক্যান্ডেল। তারপরে দেখো আবার একটু একটু করে ধিকি ধিকি পায় মার্কেট এখানে একটা ডবল বটম বানিয়েছে, দেখতেই পাচ্ছ। এবং এই যে বটমটা, অর্থাৎ 1 নাম্বার আর এটা হচ্ছে 2 নাম্বার ধরো, তো এই 1-এর থেকে 2 কিন্তু ওপরে আছে। ওপরে থাকার পরে মার্কেট দেখো আস্তে আস্তে এখান থেকে ওপরে উঠেছে এবং এখান থেকে ওপরে গিয়ে এই যে লেভেলটা ছিল, অর্থাৎ এই যে কনসলিডেশন জোনটা ছিল, এটাকে ব্রেক করেছে, ব্রেক করে ওপরের দিকে গেছে এবং এখানে একটা ছোট্ট আবার একটা জোন বানিয়েছে। এই জোনটা বানিয়ে কিন্তু আবার মার্কেট ওপরের দিকে এটাকেও ব্রেক দিয়েছে, কিন্তু ব্রেক করলেও সমস্যা হচ্ছে এখানে যে ট্রেড পাওয়া মুশকিল এই কারণে, কারণ আমি হচ্ছে ব্রেকআউট ট্রেডার, আমি শুধুমাত্র ব্রেকআউটই শেখাতে পারি। তো এখানে ব্রেকআউট আমি কিন্তু কিছুই পাচ্ছি না, এগুলো খুবই ছোট এবং মিনিমাম ব্রেকআউট। তো এখানে ব্রেকআউট মানে একটা ট্রেন লাইন চাই এবং একটা বেশ ভালো কনসলিডেশনের জায়গা চাই, তবেই কিন্তু ব্রেকআউটটা সাকসেসফুল হবে। এবার এখানে আমি ট্রেন লাইন টানবো কী করে? এখানে এই যে ব্রেকআউটটা হয়েছে এখান থেকে এইটাকে যদি একটা ট্রেন লাইন ধরা হয় তাহলে এইরকম একটা যাবে হয়তো, এটাকে যদি ট্রেন লাইন ধরা হয় তাহলে এইরকম একটা যাবে। তো এখানে সমস্যা হচ্ছে যে এই যে ট্রেন লাইনগুলোকে আমি টানছি, এগুলো কিন্তু কোনো প্রপার ট্রেন লাইন না। তার কারণ কি, এর মাঝখানে মার্কেট জাস্ট একটা ফ্রি ফল হয়েছে। অর্থাৎ এইরকম যদি ফল হয় তাহলে এই সোজাসুজি একটা ট্রেন লাইন টেনে কিন্তু কোনো লাভ নেই। যদি ট্রেন লাইন টানতে হয় তাহলে যেন মার্কেটের রিট্রেসমেন্টগুলো ভালো রকম হয়, বোঝা গেল? তবেই একটা প্রপার ট্রেন লাইন, এবং এটা ব্রেক করলে তখন আমরা ট্রেড নিতে পারি। তো যাই হোক, এখান থেকে উপরে গেছে এবং এই যে লেভেলটা আছে দেখো, এই লেভেলটায় এসে কিন্তু মার্কেট রিজেক্ট করে গেছে, অর্থাৎ এখানে এসে কিন্তু মার্কেট দাঁড়িয়ে গেছে। তো এইখান থেকে এই যে দিনটা, এই দিনটায় কিন্তু অ্যাকচুয়ালি কোনো ট্রেড নেই, মানে ট্রেড আমি কিন্তু শেখাতে পারলাম না যে একটা ট্রেড আছে এরকম একটা দিন। তো কিন্তু মার্কেটে তোমরা চার্ট পড়াটা আশা করি এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে শিখতে পারবে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো অবশ্যই। আর এরপরে আমি আরও এরকম ভিডিও বানাবো। তো তোমরা যদি নিজেদের কোনো চার্ট চাও যে আমি এরকমভাবে অ্যানালিসিস করে দিই, তাহলে সেই চার্টটারও ছবি আমাকে কমেন্টে দিতে পারো। থ্যাংক ইউ।